রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করছি শ্রীধাম বৃন্দাবনের অতি পবিত্র স্থান, অতি দিব্য লীলাময় স্থান শ্রী গিরিরাজ গোবর্ধন তলটি। তো আমি এই মুহূর্তে রয়েছি গোবর্ধন তলটিতে, আর আপনারা দর্শন করছেন গোবর্ধন তলটিতে থাকা সেবকবৃন্দ, যারা নিত্যই গোবর্ধনের সাথে তাদের নিত্য সম্বন্ধ রয়েছে, সেই সকল মহাত্মাদেরকে আপনারা দর্শন করছেন। তো চলুন আজকের এই লাইভটিতে আপনাদেরকে নিয়ে যাব গিরিরাজের অত্যন্ত নিকটে, এবং সে সঙ্গে গিরিরাজের অদ্ভুত মহিমা মাহাত্ম্য কথা আমরা কিঞ্চিৎ আস্বাদন করার চেষ্টা করব। তো দেখুন, এটি হচ্ছে গিরিরাজ তলটি, গোবর্ধন পরিক্রমা মার্গ। এই যে মার্গ দর্শন করছেন, এই মার্গ দিয়ে আমাদের গোস্বামী বৃন্দরা তাদের চরণধুলি আজও পড়ে রয়েছে এই গোবর্ধন মার্গে। দেখুন কি দিব্যতা, কি অনন্যতা, কি পবিত্রতা, কি অপূর্ব লাবণ্য এবং কি অপূর্ব সৌন্দর্য এই স্থানে। তো আজকের এই দুপুরবেলায়, বলতে পারেন দুপুরবেলায় কেন, তো আসলে বৃন্দাবনের সৌন্দর্যটা এক এক সময় এক এক রকম। সকালে একরকম সৌন্দর্য দেখবেন, দুপুরে আরেক রকম, বিকেলে একরকম, রাত্রে আরেক রকম। কালকে আপনারা যে লাইভটি দেখেছিলেন সেটা রাত্রের লাইভ ছিল। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আপনাদেরকে গিরিরাজ গোবর্ধনের অত্যন্ত নিকটে নিয়ে যাব। আপনারা অনুগ্রহ করে এই লাইভটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আপনারা কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কমেন্ট করেছেন কৃষ্ণ দাস, লিখেছেন রাধে রাধে, জয় গিরিরাজ মহারাজকে জয়। ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য। আপনি কৃপা করে এই লাইভটি শেয়ার করবেন। আর এখন আমার সঙ্গে চলুন গিরিরাজের অত্যন্ত নিকটে, আজ খুব কাছ থেকে গিরিরাজকে নিরীক্ষণ করব। আর এই বনপথ ধরে আপনাদেরকে নিয়ে যাব সেই লীলাস্থলীতে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোচরণ করতেন গিরিরাজ গোবর্ধনের তটে, তার শাখাদের সঙ্গে নিয়ে একসঙ্গে এই গোবর্ধনের উপরে উঠতেন। এবং নন্দবাবার যে 9 লক্ষ গাভী ছিল, সেই গাভী কিন্তু এই মাঠে এখানে চারণ করতো। আজও দেখুন, যদি আপনি এখানে আসেন দেখতে পাবেন যে এখানে আজও গোমাতার দর্শন মেলে। তো দেখুন এই স্থানে কিন্তু এই যে গোমাতা শুয়ে আছে দেখতে পাচ্ছেন। আর স্থানটি অত্যন্ত দিব্য। এখানে আমি আরও একটু সামনে গিয়ে আপনাদেরকে এমন একটা বৃক্ষ দর্শন করাবো, যে বৃক্ষটি সেই 5000 বছর পূর্বের থেকে এখনও অবধি এই স্থানে দণ্ডায়মান হয়ে রয়েছে। আপনারা সেটা সরাসরি দর্শন করতে পারবেন। আর এই মুহূর্তে আমার সঙ্গী হচ্ছে এনারাই হচ্ছে আমার সঙ্গী। তো এনারা আসলে শুধু আমার সঙ্গী নয়, এনারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গী। কৃষ্ণ যখন এইখানে বিচরণ করত, এই যে দধিভাণ্ড ভেঙে দিত, ঠিক সেই সময় এনারাই ছিল কৃষ্ণের সঙ্গী। আর আজ এই মুহূর্তে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি, কেননা আমার সঙ্গী এনারাই রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে তো আর এই মাদৃশ্য জলচক্ষু দিয়ে দেখা যাবে না, কিন্তু তার পার্শ্বদের ঠিকই দেখা যাচ্ছে। দেখুন এই যে তলটিতে না বলা হয়ে থাকে শাস্ত্রে, যে সমস্ত বৃক্ষদি এই গোবর্ধনের তলটিতে জন্মেছে, এরা কেউ সাধারণ নয়, সকলেই বড় বড় মহাত্মা, ভগবানের পার্ষদ। যেমন আপনাদেরকে কাল রাত্রে দর্শন করিয়েছিলাম রাধাকুণ্ড তথা শ্যামকুণ্ডের তটে যে পঞ্চপাণ্ডব বৃক্ষ, অর্থাৎ পঞ্চপাণ্ডব তারা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য তারা বৃক্ষজনী লাভ করেছিলেন এবং ভজন করেছিলেন এই ব্রজধামে, শ্যামকুণ্ডের তলটিতে, শ্যামকুণ্ডের পাড়ে। তো এই ব্রজধাম এমনই এক মাহাত্ম্যপূর্ণ জায়গা। দেখুন কি সুন্দর দিব্যতা এই স্থানের। আপনারা এই যে পিলু বৃক্ষ নুয়ে রয়েছে ব্রজধামকে, ব্রজধাম যখন এখান থেকে 500 বছর পূর্বে যখন আমাদের আচার্যবৃন্দরা এই ব্রজধামে এসেছিলেন, মহাপ্রভুর আজ্ঞাকে শিরোধার্য করে, মহাপ্রভুর আজ্ঞা পালন করার জন্য, তারা লুপ্ত তীর্থ উদ্ধার করার জন্য এই ব্রজে মহাপ্রভু তাদেরকে প্রেরণ করেছিলেন। আর তারা যখন এই বৃন্দাবনে এসেছিলেন, তখন বৃন্দাবনকে চেনার মাত্র 3টি উপায় ছিল। তো এক হচ্ছে গোবর্ধন পর্বত আর যমুনা নদী, এবং যেই স্থানে বৃক্ষের
মাথা মাটিতে নুয়ে থাকে, সেইটি হচ্ছে বৃন্দাবন। তো এইভাবে এই বৃন্দাবনকে নির্ণয় করা হতো, এইভাবে বৃন্দাবনকে চেনা যেত। কেননা তখন চেনার মতো আর তেমন কিছুই ছিল না। আর আপনারা আজও সেই সেই সাক্ষাৎ দাপার যুগের যে বৃক্ষ, সেই বৃক্ষ আপনারা দর্শন করছেন। দেখুন কি অদ্ভুত, কি অপূর্ব, কি দিব্যতা এই বৃক্ষের মাঝে রয়েছে। এবং সকলে সিদ্ধ বৃক্ষ, এদের ভিতরে কিছুই নেই, পুরোটাই ফাঁপা। দেখুন এখানে রয়েছে আরও একটি বৃক্ষ। আর আমি চলতে চলতে খুব কাছে এসে পৌঁছে গেছি গোবর্ধন তলটির। এই যে দেখুন, এটি হচ্ছে সাক্ষাৎ গিরিরাজ মহারাজ। এই গিরিরাজ মহারাজ এই গোবর্ধনে, এই স্থানে কখনোই ছিল না। গোবর্ধনের জন্ম এখানে হয়নি। দ্রোণগিরি পর্বতের পুত্র হচ্ছেন এই গোবর্ধন, সাক্ষাৎ হরির স্বরূপ। এই গোবর্ধনের বর্ণনা আপনারা গর্গ সংহিতায় পেয়ে যাবেন। গর্গ সংহিতা পড়লে আপনারা এই গোবর্ধনের সম্পর্কে জানতে পারবেন। গোবর্ধন এই স্থানে ছিল না, তার অনেক ভৌগোলিক প্রমাণও রয়েছে। যেখানে পর্বতমালা অর্থাৎ পর্বত্য অঞ্চল সেই পর্বত্য অঞ্চলে অনেক অনেক পর্বত থাকে। দেখবেন আপনারা বর্ষণে গেলে দেখবেন সেখানে অনেক অনেক পর্বত রয়েছে, কিন্তু গোবর্ধন এর আশপাশে কোনো পর্বত নাই। তার মানে কি এটি পার্বত্য অঞ্চল নয়, এটাই বোঝায়। তো গোবর্ধনের জন্ম হয়েছিল সেই দ্রোণগিরি পর্বতের পুত্র হচ্ছে গোবর্ধন। তো যখন কাশীর পুলস্তমণি যখন তীর্থযাত্রা করেন, তিনি গিয়েছিলেন সেই হিমালয়ের পাদদেশে, যেখানে রয়েছে দ্রোণগিরি পর্বত। সেই দ্রোণাচল পর্বতের কাছে গিয়ে তিনি গোবর্ধনের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়, যে এত সুন্দর ঝর্ণা। এই গোবর্ধন, আজকে আপনারা এই সরাসরি দেখছেন যে গোবর্ধন কতটা ক্ষীণ ছোট হয়ে গেছে, এটা পুলস্তমণির অভিশাপের কারণে। তো যখন পুলস্তমণি প্রথম গোবর্ধনকে দর্শন করে, তখন দেখে গোবর্ধনের অসংখ্য শৃঙ্গ, অসংখ্য ঝর্ণা এবং অদ্ভুত দিব্যতা, অদ্ভুত লাবণ্য, অদ্ভুত সৌন্দর্য ছিল গোবর্ধনের। তো উনি দ্রোণগিরি পর্বতের কাছ থেকে এই গোবর্ধনকে চেয়েছিলেন যে আমি গোবর্ধনকে কাশী নিয়ে যেতে চাই। কারণ কাশী নিয়ে গিয়ে উনি এই গোবর্ধনের কী করবেন, এই গোবর্ধনের উপরে বসে উনি ভজন করবেন, এরকম মানসিকতা ওনার ছিল। তো সেই জন্য উনি দ্রোণগিরি পর্বতের নিকটে প্রার্থনা করেছিল যে তোমার পুত্রকে আমার সঙ্গে দিয়ে দাও। তো দ্রোণাচল পর্বত উনি তো চাননি যে পুত্রকে পাঠাবো, কিন্তু উনি বাধ্য ছিলেন। কেননা এখনও মহান ঋষি তার পুত্রকে যদি অভিশাপ দিয়ে দেয়, তবে ওনার বড় অনিষ্ট হয়ে যাবে, গোবর্ধনের সর্বনাশ হয়ে যাবে। তো ওই জন্য তিনি বাধ্য হয়ে কি করেছিলেন, এই গোবর্ধনকে পুলস্ত্য ঋষির কাছে প্রেরণ করেছিলেন। এবং পুলস্ত্য ঋষি যখন এসে বলেন যে গোবর্ধন চলো, তোমার পিতা তোমার কাছে আমাকে দিয়ে দিয়েছে, তো তখন উনি কি করেন, পুলস্ত্য মুনি উনি গোবর্ধনকে যখন এই কথা বলেন, তখন গোবর্ধন চিন্তা করে যে পিতার আদেশ উনি আর না করতে পারেন না। উনি সেই সময় কি করে, উনি আর না করে বলেন যে ঠিক আছে আমি যাব, কিন্তু আমার একটা শর্ত রয়েছে, যদি আমাকে রেখে দাও, আমাকে যেখানেই রেখে দেবে আমি কিন্তু সেখানে স্থাপিত হয়ে যাব। তো এই শর্তের রাজি হয় এবং পুলস্ত্য মুনি এখানে আসেন। গোবর্ধনকে এক হাতের উপরে নিয়ে, তার এতই ক্ষমতা ছিল, তিনি এক মহান তপস্বী ছিলেন, তো সেই জন্য তার বিরাট ক্ষমতা ছিল। তো সেই ক্ষমতার বলে উনি কী করেছিলেন, গোবর্ধনকে এই পর্বতকে এক হাতের উপরে নিয়ে উনি এই পথ দিয়ে যাচ্ছিলেন। তো গোবর্ধন জানেন যে ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর অন্তে বৈবস্বত মন্বন্তরে এই ব্রজে লীলা করবেন, তখন আমার উপরে তিনি উঠবেন, সখাদের নিয়ে আমার উপরে খেলবেন, আমার তলটিতে তিনি গোচারণ করবেন। সেই কারণে গোবর্ধন পর্বত কি করে, যখন এই অবধি আসে, ব্রজের ভিতরে প্রবেশ করে, তখন গোবর্ধন পর্বত নিজের ভার বাড়াতে থাকে এবং ভগবত কৃপা, ভগবত ইচ্ছা। তো এখানে আসার পর ভগবত ইচ্ছায় পুলস্ত্য মুনির লঘু সংখ্যা চাপে। তো তখন উনি ভুলে যান যে গোবর্ধনকে রেখে দিলে আর গোবর্ধন আমার সঙ্গে যাবেন না। তো তখন তিনি কি করেন, সেই গোবর্ধনকে ভুলবশত রেখে দেয় এবং এইখানে রেখে দেয়। দেখুন এই যে গোবর্ধন, আমার পিছে গোবর্ধন, দেখুন এই মুহূর্তে আপনারা সরাসরি আমার পিছে গিরিরাজ গোবর্ধন মহারাজকে দর্শন করছেন। তো এই স্থানে গোবর্ধনকে রেখে দেয় আর গোবর্ধন এখানেই স্থাপিত হয়ে যায়। লঘু সংখ্যা সেরে যখন
পুলস্তমণি ওই গোবর্ধনকে আবার হাতে তুলতে চেষ্টা করে, তখন আর গোবর্ধন হাতে ওঠে না। তখন গোবর্ধনকে বলে, কী ব্যাপার গোবর্ধন, তুমি আমার সঙ্গে যাচ্ছ না কেন? তখন গোবর্ধন বলে, মুনিবার আমি তো বলেছিলাম আপনাকে যে আমাকে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু আমি সেখানে স্থাপিত হয়ে যাব। তো তখন মুনিবার ক্রোধিত হয়ে গোবর্ধনকে শাপ দিয়ে বসে যে গোবর্ধন তিলে তিলে তুমি ক্ষয় হয়ে যাবে। তো দেখুন আজকে সাক্ষাৎ সেই গোবর্ধন মহারাজকে আপনারা দর্শন করছেন, তিলে তিলে ক্ষয় প্রাপ্ত হয়ে যাচ্ছে গোবর্ধনের। আজকে যে ক্ষীণ অল্প দেখুন মানে কি বলবো, কলিযুগের অন্তে গোবর্ধন অদৃশ্য হয়ে যাবে এমনটাই বলা আছে গ্রন্থে শাস্ত্রে। তো আজও যে সৌন্দর্য অদ্ভুত,